জমা বাড়ি ঘর যেদিক দিয়ে আমার অসুবিধা নেই আমি ওটাই বুঝে নিব, কিন্তু আমি আমি আবারও কইতাছি কিন্তু বড় ভাই তোমার বউর বাঘ আমি চাই চাই। দেখছেন কত বড় বেয়াদব, বেয়াদবের কি আছে, বেয়াদবের কি আছে, দরকার বলে তোমার বউর বাঘ আমি জোর করে নেব। এই কি করলি তুই? তোরে আজকে আমি কুপায় মেরেই ফেলাবো। ওরে মাইরো না, পাগল মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি নাই, মাইরো না ওরে। তুই বউয়ের ভাগ চাস না? খাড়া খাড়া তোরে দিতেছি বউয়ের ভাগ। এই তোমরা সবাই মিলে ওটা জুতা পিটা করো তো, জুতা পিটা করো। কাকা কাকা থামেন, ওরে মাইরেন না কাকা। আমার মাইরা ফালাই দিল, আমার বাবার সয় সম্পত্তি বাড়ি ঘর যা দেশ এগুলো আমি চাই না, কিন্তু আমি আমার ভাবির বাঘ চাই চাই। এই হাবিল চুপ করো তুমি। এই হাবিল, হাবিল তুই থামবি, তুই বেশি তুমি এই হাবিল, হাবিল তুই থামবি, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমার হাত উঠবো, আর আমার হাত যদি একবার তোর গায়ে ওঠে তাহলে কিন্তু এই হাত আর থামবো না, মাইরা তোর আমি মানে তারপরে আমি এক কথা কব, ছোটবেলা আমার মা মারা গেছে, আমার মায়ের আদর ভালোবাসা স্নেহ কি করে আমি নিজে কোনোতেই নাই, পাইও নাই। মা মারা যাওয়ার পরে আমার ভাই বিয়ে করে ভাবিনে নিয়ে আসে, আমার ভাবি আমার মায়ের মতো আদর যত্ন করে স্নেহ দিয়ে বড় করছে, সেই ভাবিরে ভাগ করে নিয়ে যেতে চায় আমার ভাই। আমি বলে গেল আমার ভাবির ভাগ আমি ছাড়বো না, আমার মায়ের ভাগ আমি ছাড়বো না, আমার সয় সম্পত্তি সব নিয়ে যাক, কিন্তু আমার মায়ের ভাগ আমার ভাবির ভাগ আমি ছাড়বো না, আমার ভাবির ভাগ আমার দিতে হইব, আমার ভাগ দিতে হইব। আমি জানতাম হাবিলের মনের মধ্যে খারাপ কিছু নাই, আমি আগেই কইছিলাম আপনারা সবাই ওরে ভুল বুঝতেছেন।